ফিরছিলাম কলকাতা থেকে বহরমপুর বাই রোড। তো লাঞ্চের জন্য সিলেক্ট করেছিলাম মাদার্স হাটকে। তো চলে এসেছি এখন সেই জায়গাতে, আর এটা হলো ওদের নতুন সেগমেন্ট। এই বসবার জায়গা একসাথে অনেকের বসার ব্যবস্থা রয়েছে, আর এটার নাম দিয়েছে ওরা আর্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা যদিও মাদ্রাসাটি এর আগে বহুবারই এসেছি, তো এই নতুন জায়গাটাতে আসা হয়নি। এটা একবারে রিসেন্টলি ওপেন হয়েছে দুর্গাপুজোর সময় 2025 সালে। তো এখন এখানে বসে রয়েছি। আর এদের এখানকার স্বয়ংক্রিয় রোবট, যেগুলোর নাম হলো অনন্যা, সেগুলো টেবিলে টেবিলে চড়ে আসছে খাবার নিয়ে। আমাদেরও খাবার দিয়ে গেল। এটা হলো আমাদের লাঞ্চ থালি, যেটার দাম হলো 185 টাকা। এখানে রয়েছে আম দই, সাথে একটা গুড়ের রসগোল্লা, চাটনি, এটা ছিল তেঁতুলের চাটনি, ছানার কোপ্তা, এটা মায়ের বাড়ির সবজি মানে পাঁচমিশালি সবজি, আর ঝুরি আলু ভাজা, ভাজা মুগের ডাল, একটা পাঁপড়, শসা, লেবু আর ভাত। সাথে ছিল এদের পোলাও। এই পোলাওটা বেশ ফেমাস এখানকার। নাম দিয়েছে ওরা ঠাকুরবাড়ির পোলাও। আমরা প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম, তাই খেতে স্টার্ট করে দিয়েছিলাম। তবে ভাতের পরিমাণটা এতটাই কম, সেজন্য আমাদের একটা এক্সট্রা ভাত অর্ডার করতে হয়েছিল, যেটা একটা বোল মানে একটা বাটির দাম হলো 65 টাকা। চালগুলো খুবই সুন্দর, একদম সরু সরু বাসমতি রাইস। সাথে অর্ডার করেছিলাম 1 প্লেট চিকেন কষা, যেটাতে 4 পিস ছিল, আর দাম ছিল 250 টাকা। খেতে মোটামুটি ছিল, অনেকটা ঘরোয়া, মানে আহামরি কোনো আলাদা টেস্ট ছিল না। তো আমার মেয়ের তো ভালোই লেগেছিল, আর আমার বেশি ভালো লেগেছিল পোলাওটা। পোলাওয়ের পরিমাণটা যথেষ্ট ভালো, বেশ মিষ্টি মিষ্টি খেতে। তার সাথে ছানার কোপ্তাটা দিয়ে খেতে খুব ভালো লাগছিল। আর এদের গুড়ের রসগোল্লাটা সত্যিই খুব ভালো ছিল, একদম খাঁটি গুড়ের টেস্টটা ছিল। কলকাতা শিলিগুড়ি যাতায়াতের সময় তোমরা লাঞ্চের জন্য মাদার্স হাটকে সিলেক্ট করতে পারো।